আরজিকর হাসপাতালের আরকীয় ঘটনার দোষীদের ফাঁসি চাই। মৃত্যু নিয়ে রামভাবে চক্রান্ত বন্ধ হোক। রবিবারের মধ্যে সিবিআই তদন্ত শেষ করতে হবে। আরজিকর কাণ্ডে নারকীয় যারা ঘটনা ঘটেছে তাদের ফাঁসি চাই। আরজিকর কাণ্ডে যারা ঘটনা ঘটিয়েছে তাদের ফাঁসি চাই। রবিবারের মধ্যে সিবিআই তদন্ত শেষ করতে হবে। একমাত্র যে আরজিকর হাসপাতালে নির্যাতিতা তরুণী তার ফাঁসির দাবিতে আজকে আমরা এখানে এক হয়েছি। আমাদের মা বোনেরা উই ওয়ান জাস্টিস চাচ্ছে, ফাঁসির দাবিতে। কিন্তু সেই উই ওয়ান জাস্টিসের মধ্যে যখন বামফ্রন্টের কিছু নেতা নির্দলীয় মুখোশ পরে আর বিজেপির কিছু নেতা আমাদের নির্দলীয় ভাবে যারা প্রোটেস্ট করছে মা বোনেরা তাদের মিছিলে ঢুকে যাচ্ছে, তখন আমাদের দুঃখ লাগছে, কষ্ট হচ্ছে। গতকাল নির্যাতিতার যে পরিবার, সেই পরিবারের তার বাবা নিজে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা আমাদের পাশে আছে। প্রথম দিন থেকে সিবিআই এর হাতে তদন্ত ভার তুলে দেব, সেটা কালকে নির্যাতিতার বাবা বলেছেন। নির্যাতিতার বাবা পুরো আস্থা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, কিন্তু তিনি এটাও বলেছেন সেটা নিয়ে রাজনীতি করা একদম ঠিক নয়। তারা দুঃখিত, মর্মাহত। আজকে আমরা আসতে এখানে বাধ্য হয়েছি। আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের হাতে যখন ক্ষমতা, তারা 8 ঘন্টার মধ্যে নির্যাতিতার দোষী তাকে অ্যারেস্ট করলো, আরও যারা ইনভলভ আছে, জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করবে। কিন্তু সিবিআই এখন পর্যন্ত প্রায় কাছাকাছি 100 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। 100 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত সিবিআই কোনো ঘটনার কুল কিনারা করতে পারলো না, কোনো তদন্তর কুল কিনারায় যেতে পারছে না। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন আমাদের নেত্রী, নির্যাতিতার পরিবারকে, সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে আমরা রবিবারের মধ্যে তদন্ত শেষ করে দেখাবো। যারা যারা জড়িত আছে প্রত্যেককে টেনে এনে ফাঁসির মঞ্চে তুলে দিবে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যখন সিবিআইয়ের হাতে, মহামান্য আদালতের নির্দেশে সিবিআইয়ের হাতে তদন্ত ভার গেল, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইকেও হুঁশিয়ারি দিয়েছেন যে ওই জন্য আজকেও আমরা এই মঞ্চ থেকে, ধর্ণা মঞ্চে বারবার স্লোগান তুলছি যে রবিবারের মধ্যে, অর্থাৎ আজকের মধ্যে সিবিআইয়ের যে হাতে তদন্ত গেছে সেই তদন্তর সম্পূর্ণ কুল কিনারা করতে হবে, তদন্ত শেষ করতে হবে। সেই দাবি নিয়ে আজকের আমাদের এখানকার ধর্ণা, গতকালের আমাদের মিছিল। বন্ধুগণ, যারা নিরপেক্ষভাবে আমাদের মা বোনেরা বালুরঘাটের নানান জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছে, তাদের জন্য আমরা গর্বিত। তাদের জন্য আমরা গর্বিত যে আপনারা নারী হয়ে সকল নারীদের একত্রিত করে আপনারা বিক্ষোভে নেমেছেন। কিন্তু আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনাদের এই বিক্ষোভ কর্মসূচিতে যেমন তৃণমূল কংগ্রেস কোনো রং দেয়নি, তেমনি আপনাদের কাছে অনুরোধ, রাম এবং বামফ্রন্ট অর্থাৎ বিজেপি আর অপদার্থ বামফ্রন্টের কিছু নেতা নেত্রীরা যারা নির্দলীয় মুখোশ পরে মা বোনেদের মিছিল মিটিংয়ে যাচ্ছে, তাদেরকে মিছিল মিটিংয়ে নেবেন না, এটা অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ। আমাদের লিখেছে যে আমাদের কিন্তু 2024 মনে রাখতে হবে, আমাদের কিন্তু এই ঘটনা মনে রাখতে হবে। সেই ঘটনা মনে রেখে 2026-এ ভোটে ইভিএমে চাপ দিতে হবে। মানে সেই ব্যক্তির উদ্দেশ্য, সেই যে আমাদের বোনটি ধর্ষিতা হয়ে মৃত্যু মুখে চলে গেছে, তার যারা ধর্ষণ করেছে তার ফাঁসি দাবি তার উদ্দেশ্য নয়। ধর্ষিতার যারা নির্যাতন করেছে তাদের ফাঁসির আসল উদ্দেশ্য তার নয়। তার আসল উদ্দেশ্য যে যে করে হোক, হাতে তো কোনো ইস্যু নেই, বামফ্রন্টের কোনো ইস্যু নেই, বিজেপির কোনো ইস্যু নেই, কারণ বিজেপি বড় বড় কথা নারী নির্যাতন নিয়ে বলতে পারবে না। সমগ্র ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্য নারী নির্যাতনে 1 র্যাঙ্ক তৈরি করেছে। সুতরাং চোরের মায়ের ডাঙর গলা কেউ শুনবে না, বিজেপির নারী নিয়ে বড় বড় ভাষণ কেউ শুনবে না, আর বামফ্রন্ট যে বলবে, বক্তব্য রাখবে, পিছনে 40 জন লোক হবে না। তাহলে কি করতে হবে? তাহলে একটাই উপায়, সাধারণ মানুষের মধ্যে আমরা মিশে যাই। আমাদের গর্ব যারা বালুরঘাটের মা বোনেরা যারা নিরপেক্ষভাবে আন্দোলন করছে, সেই নিরপেক্ষভাবে আন্দোলনে আমরা মিশে যাই। মিশে গিয়ে নির্যাতিতার কোনো রকম ফাঁসির দাবি না তুলে শুধু সরকারকে আমরা পতন ঘটাবো, রাজনৈতিক রং দিব। সুতরাং আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমার বক্তব্য শেষ করার পূর্বে অনুরোধ জানাচ্ছি, আপনারা আন্দোলন করুন। আন্দোলনে বামফ্রন্ট
এবং বিজেপির যেন কোনো নেতাকর্মী সামিল হয়ে নির্দলীয় মুখোশ পরে সেই আন্দোলন থেকে যেন সরকার বিরোধী স্লোগান না তোলে। সেই আন্দোলন যেন একটাই স্লোগান হয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলেছে, আরজিকর কাণ্ডে যে নির্যাতিতা, সেই নির্যাতিতার পরিবার যাতে উপযুক্ত বিচার পায় এবং যারা ধর্ষণ করেছে বা মৃত্যু মুখে ঠেলে দিয়েছে তারা যাতে ফাঁসির মঞ্চে ওঠে, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছে, আমরা দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই। এই কথা বলে আমি আমার এইখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। হাসপাতালের আরো ঘটনা, দোষীদের ফাঁসি চাই, মৃত্যু নিয়ে রামভাবে চক্রান্ত বন্ধ হোক, রবিবারের মধ্যে সিবিআই তদন্ত শেষ করতে হবে, আরজিকর কাণ্ডে নরকীয় যারা ঘটনা ঘটেছে তাদের ফাঁসি চাই, আরজিকর কাণ্ডে যারা ঘটনা ঘটিয়েছে তাদের ফাঁসি চাই, রবিবারের মধ্যে সিবিআই তদন্ত শেষ করতে হবে, রবিবারের মধ্যে সিবিআই তদন্ত শেষ করতে হবে। মৃত্যু নিয়ে রাম বামের অশুভ চক্রান্ত চলছে না, চলবে না, মৃত্যু নিয়ে রাম বামের অশুভ চক্রান্ত বন্ধ হোক, মৃত্যু নিয়ে রাম বামের অশুভ চক্রান্ত বন্ধ হোক, আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসি চাই, আরজিকর কাণ্ডে যারা নরকীয় ঘটনা ঘটিয়েছে দোষীদের ফাঁসি চাই, মৃত্যু নিয়ে রাম বামের অশুভ আতাত বন্ধ হোক, মৃত্যু নিয়ে রাম বামের অশুভ রাজনীতি বন্ধ হোক, মৃত্যু নিয়ে রাম বামের অশুভ রাজনীতি বন্ধ হোক, আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসি চাই, রবিবারের মধ্যে সিবিআই তদন্ত শেষ করতে হবে, রবিবারের মধ্যে সিবিআই তদন্ত শেষ করতে হবে, আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসি চাই, মৃত্যু নিয়ে রাম বামের অশুভ আতাত বন্ধ হোক।